হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটাতে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ ইনফ্লেশন। নাও প্রেজেন্ট ডেতে আমরা দেখতে পাচ্ছি যে সিপিআই ইনফ্লেশন 8 মান্থস হাই চলছে, অর্থাৎ গত 8 মাসের থেকে সবথেকে বেশি সিপিআই ইনফ্লেশন বৃদ্ধি পেয়েছে। তো এই বিষয়টা নিয়ে পুরো ডিটেলসে ডিসকাস করব। সিপিআই ইনফ্লেশন বলতে কী বোঝায়, ডাব্লিউপিআই ইনফ্লেশন বলতে কী বোঝায়, ইনফ্লেশন কীভাবে ইম্প্যাক্ট করতে পারে ইন্ডিয়ান ইকোনমিকে, ইনফ্লেশনের কত ধরনের টাইপস হয়, অ্যান্ড পরবর্তীকালে ইনফ্লেশনের কারণে ইন্ডিয়ান ইকোনমি কীভাবে এফেক্ট হতে চলেছে, মনিটারি পলিসি কীভাবে এফেক্ট হতে চলেছে, এই সম্পূর্ণ ডিটেলসে আমরা এই বিষয়গুলোকে দেখব। সো তার আগে তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাতে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও, আর মাস্ট এই ভিডিওটাকে লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে। এই সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলোকে দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ওকে, নাও প্রথমে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ ইনফ্লেশন। নাও আইএমএফের নিজস্ব ওয়েবসাইটে তোমরা যদি গিয়ে দেখো, তাহলে সেখানে পুরো ডিটেলসে লেখা রয়েছে, ইনফ্লেশন ইজ দ্য রেট অফ ইনক্রিজ ইন প্রাইস ওভার এ গিভেন পিরিয়ড অফ টাইম, and inflation is typically a broad measure such as the overall increase in price or the increase in the cost of living। তার মানে কি, ইনফ্লেশন বলতে বোঝায় যে পার্টিকুলারলি আমরা যা কিছু প্রোডাক্ট ডেলি বেসিসে ইউজ করছি তাদের একটা সার্টেন ইনক্রিজ কন্টিনিউ বেসিসে যদি হতে থাকে তখন তাকে আমরা ইনফ্লেশন বলি, যেটা আমাদের কস্ট অফ লিভিং যে স্ট্যান্ডার্ড থাকে বা কস্ট অফ লিভিং যে প্রাইসটা থাকে সেটাও কিন্তু ইনক্রিজ করে দেয়। এটা ইনফ্লেশন সম্বন্ধে বলা আছে। অর্থাৎ ডেলি বেসিসে আমরা যা কিছু জিনিসপত্র কিনছি তার যখন কন্টিনিউ যখন বাড়তে থাকে তাদের দাম, তখন তাকে আমরা ইনফ্লেশন বলি। নাও ইনফ্লেশন কত ধরনের হয় যদি আমরা দেখি, ইনফ্লেশনকে বিভিন্ন টাইপসের মধ্যে দেখতে পাই। যদি রেট বেসে দেখি তাহলে আমরা মডারেট ইনফ্লেশন দেখতে পাই, গ্যালোপিং ইনফ্লেশন দেখতে পাই, হাইপার ইনফ্লেশন দেখতে পাই। এছাড়া আমরা ওপেন ইনফ্লেশন দেখতে পাই, সাপ্রেসড ইনফ্লেশন দেখতে পাই, ক্রিপিং ইনফ্লেশন, ডিমান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট পুশ এবং ডিমান্ড পুল এই দুটো কিন্তু কজ বেসড, কারণের কোনো ইনফ্লেশন হয়, আর যখন পার্সেন্টেজ ইনক্রিজ হয় তখন তাকে আমরা এই ধরনের ইনফ্লেশন বলি। নাও একটু বোঝার চেষ্টা করি এই রেট বেসড আর কজ বেসড কী জিনিস। দেখো, কোনো একটা ইনফ্লেশন পার্সেন্টেজ ধরো 6.07% এই মুহূর্তে রয়েছে, তো এইটা যখন কন্টিনিউয়াসলি সিঙ্গেল ডিজিটে ইনক্রিজ হতে থাকে, 7% হলো, 7.07% হলো, 7.87% হলো, এভাবে যখন কন্টিনিউয়াসলি ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকে তখন তাকে বলা হয় হেডলাইন ইনফ্লেশন। ওকে, অ্যান্ড এরকমই যখনই আবার কখনো ওয়ার সিচুয়েশন ক্রিয়েট হওয়ার কারণে ক্রাইসিস তৈরি হয় এবং হঠাৎ করে যখন ইনফ্লেশন বেড়ে যায়, মানে এই পার্সেন্টেজটা হঠাৎ করে যদি 12.07 ডবল ডিজিটে যদি ইনক্রিজ হতে থাকে তখন তাকে বলা হয় হাইপার ইনফ্লেশন, যেটা প্রেজেন্ট ডেতে রাশিয়া, ইউক্রেন এইসব জায়গাতে দেখতে পাচ্ছি আমরা। ঠিক, কজ বেসড কোনো কারণে যখন ইনফ্লেশন হয় তখন তাকে বলা হয় কজ বেসড ইনফ্লেশন। কিভাবে? ডিমান্ড পুল ইনফ্লেশন হয়, কস্ট পুশ ইনফ্লেশন। এটা কিভাবে হয়? যখন পুজোর সময় যখন বাড়িতে প্রচুর লোক আসে তখন আমরা দেখেছি বাজারে গেলে যে কোনো জিনিসপত্রের দাম হঠাৎ করে যেন বেড়ে গেছে মনে হয়। অর্থাৎ ওই সময় যেহেতু প্রত্যেকের বাড়িতে লোক ভর্তি থাকে, তো প্রত্যেকটা সবজির দাম কিন্তু বেড়ে যায়, কারণ ডিমান্ড ইনক্রিজ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই প্রাইসও কিন্তু ইনক্রিজ হয়, তখন তাকে ডিমান্ড পুল ইনফ্লেশন বলা হয়। কস্ট পুশ ইনফ্লেশন কী জিনিস? কোনো একটা প্রোডাক্ট যদি কন্টিনিউয়াস বেসিসে প্রচুর পরিমাণে বিক্রি হয়, যেরকম স্যানিটাইজার, মাস্ক, এগুলো কন্টিনিউ বেসিসে কোভিড আসার পরে বাড়ছে, ইউজ হচ্ছে, বিক্রি হচ্ছে, তো তখন কোম্পানিগুলো কি করে, এই সমস্ত প্রোডাক্টের দাম আস্তে আস্তে ধীরে 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 বাড়তে স্টার্ট করে। যেরকম এখন কোভিড নেই, এই মুহূর্তে মাস্কের দাম বা স্যানিটাইজারের দাম কম পাবে। ঠিক যখনই কোনো এই ধরনের কোভিডের কোনো লক্ষণ বা কোভিডের কোনো উপস্থিতি যদি হঠাৎ করে দেখা যায়, তাহলে কিন্তু কী হবে, কোম্পানিগুলো নিজেদের প্রাইস কিন্তু এই মাস্কের প্রাইস বা স্যানিটাইজারের প্রাইস বাড়িয়ে দেয়। তো তখন সেই ধরনের ইনফ্লেশনকে বলা হয় কস্ট পুশ ইনফ্লেশন। সো ডিমান্ড পুল আর কস্ট পুশ ইনফ্লেশন সম্বন্ধে বোঝা গেল। নাও আরেক ধরনের ইনফ্লেশন হয় যেটাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। নাও এই স্ট্যাগফ্লেশন কী জিনিস? যদি ইকোনমিতে ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট দুটো একসঙ্গে কন্টিনিউ হতে থাকে, যদি ইকোনমিতে ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট একসঙ্গে ইকোনমিতে কন্টিনিউ হতে থাকে তখন তাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। তো এটা আমরা দেখেছিলাম 2008-এ যখন গ্লোবাল ক্রাইসিস হয়েছিল তখন আমরা স্ট্যাগফ্লেশনের কথা শুনতে পেয়েছিলাম। ঠিক একইভাবে প্রেজেন্ট সিনারিওতে যেভাবে জিওপলিটিক্যাল সিনারিও চেঞ্জ হচ্ছে সেই বেসিসে আমরা বলতে পারি যে কান্ট্রিতে এই মুহূর্তে আনএমপ্লয়মেন্ট কম আছে, আনএমপ্লয়মেন্ট প্রচুর পরিমাণে বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দামও বেড়েছে। তো প্রেজেন্ট সিচুয়েশনে আমরা কন্টিনিউ আস্তে আস্তে কিন্তু স্ট্যাগফ্লেশনের দিকে কিন্তু এগোচ্ছি। ক্লিয়ার? নাও
ঠিক একইভাবে আমরা যদি ইনফ্লেশনের রেটকে মেজার করতে চাই, যে ইনফ্লেশন মেজার করব কি দিয়ে, তো ইনফ্লেশন মেজার করা হয় দুটো ইন্ডেক্সের মাধ্যমে। একটাকে বলা হয় কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা আমরা কন্টিনিউ ডেলি বেসিসে দোকান থেকে যে জিনিসপত্রগুলো কিনছি তাকে বলা হয় সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আবার ওই দোকানি যখন হোলসেল মার্কেট থেকে যখন জিনিসপত্র নিয়ে আসছে, সে যখন সেখানে দাম বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছে, তখন তাকে বলা হয় হোলসেল প্রাইস ইন্ডেক্স। সামথিং একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করা যাক। আমরা কোনো দোকানে যাচ্ছি, সেই দোকানে 1 কেজি চিনি কিনলাম। এখন ওই 1 কেজি চিনির দাম 34 টাকা আমাদের কাছ থেকে নিল। 3 দিন পরে যখন ওই দোকানে ফের যাচ্ছি আমি, তখন ওই দাদা বলল যে 40 টাকা ওই সুগারের দাম হয়ে গেছে বা চিনির দাম হয়ে গেছে। তো অবভিয়াসলি আমরা কি দেখলাম, 34 থেকে 40 6 টাকা বৃদ্ধি পেয়েছে। তো তার মানে 6 টাকা সিপিআই ইনক্রিজ হলো, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনক্রিজ হলো। এবার ওই দাদা, দোকানের যে দাদা, এ তো কোনো হোলসেল মার্কেট থেকে জিনিসটা কিনে নিয়ে আসে। সে সেখান থেকে আগে সেটাকে সে 30 টাকায় কিনতো, এখন সেটাকে সে সামথিং ধরলাম 32 টাকায় কিনে নিয়ে আসছে। তো অবভিয়াসলি সে 30 টাকায় কিনলে 4 টাকা প্রফিট পেত, কিন্তু 32 টাকায় কিনে নিয়ে আসার জন্য তার এখন 2 টাকা প্রফিট দিতে হচ্ছে। তো আমরা এখানে কি দেখলাম, এখানেও কিন্তু দাম বেড়ে গেছে, 30 টাকার জিনিসটা 32 টাকায় কিনতে হচ্ছে। তো এই যে বৃদ্ধি পেল, এটাকে বলছি আমি ডাব্লিউপিআই। এই যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সটাকে বলা হয় ডাব্লিউপিআই, হোলসেল প্রাইস ইন্ডেক্স। অর্থাৎ হোলসেল প্রাইস যখন বেড়ে যায় দাম, তখন তাকে হোলসেল প্রাইস ইন্ডেক্স বলে। তো প্রেজেন্ট ডেতে কী সিনারিওতে দেখতে পাচ্ছি, প্রেজেন্ট ডেতে এই মুহূর্তে সিপিআই চলছে 6.07%। অর্থাৎ নর্মালি যদি 100 টাকা কোনো প্রোডাক্টের দাম থাকতো, এখন সেটা বেড়ে গিয়ে হয়ে যাবে 106 টাকা 7 পয়সা। ওকে, আবার ঠিক একইভাবে হোলসেল প্রাইস ইন্ডেক্স 13% ইনক্রিজ হয়েছে। আগে যেটা 100 টাকা ছিল, সেটা ওই দোকানিগুলো 113 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। অর্থাৎ বুঝতেই পারছো যে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বাড়তে চলেছে খুব তাড়াতাড়ি। এবং এই জিনিসটা কিন্তু প্রথমবার হচ্ছে, গত 8 মাসে সব থেকে হাইয়েস্ট ইনক্রিজ কিন্তু এইবারে দেখতে পাচ্ছি আমরা। তো সিপিআই ইনফ্লেশন 6.07% চলছে ফেব্রুয়ারি 2022 অনওয়ার্ডস। আর যদি হোলসেল প্রাইস ইন্ডেক্স, এটা আমরা দেখতে পাচ্ছি 13.11%-এর কাছাকাছি কিন্তু চলে গেছে। ওকে, নাও তাহলে এখানে কোয়েশ্চেন হচ্ছে যে মনিটারি পলিসি কিভাবে এতে এফেক্ট হয়। দেখো, মনিটারি পলিসি এই পুরো ইনফ্লেশনটাকে টার্গেট করে। আমরা ইনফ্লেশন টার্গেটিং সিস্টেম চালু করেছিলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা নিউজ আসছে যে আরবিআই's ইনফ্লেশন টার্গেটিং ক্রেডিবিলিটি অ্যাট রিস্ক, সিজ আরবিআই মনিটারি পলিসি মেম্বার। অর্থাৎ আরবিআই যে ইনফ্লেশন টার্গেটিংটা ফিক্সড করে রেখেছিল, সেই টার্গেটিংটা কিন্তু প্রেজেন্ট ডেতে সেটাকে অ্যাচিভ করা যাচ্ছে না। ক্লিয়ার? তো ইনফ্লেশন টার্গেটিং কি জিনিস? তো ইনফ্লেশন টার্গেটিং হচ্ছে, এটি যে সেন্ট্রাল ব্যাংকিং পলিসি, অর্থাৎ আরবিআই এর পলিসি, দ্যাট রিভলভস অ্যারাউন্ড অ্যাডজাস্টিং মনিটারি পলিসি টু অ্যাচিভ এ স্পেসিফাইড অ্যানুয়াল রেট। অর্থাৎ পুরো মনিটারি পলিসিকে এইভাবে ডিজাইন করা হয় যাতে ইনফ্লেশন না আসে। আরবিআইয়ের মনিটারি পলিসি পুরোটাই কিন্তু ইনফ্লেশনের সঙ্গে কানেক্টেড। ইনফ্লেশন বাড়লে রেপো রেট বাড়তে থাকে, স্ট্যাটুটারি লিকুইডিটি রেট বাড়তে থাকে। তো তাই জন্য পুরো মনিটারি পলিসিকে ডিজাইন করা হয় ইনফ্লেশন যাতে না বাড়ে। তো তাই জন্য আমরা ইনফ্লেশন টার্গেটিং সিস্টেম ইউজ করতাম। অর্থাৎ আরবিআই আগে থাকতে একটা টার্গেট ফিক্সড করতো যে ইনফ্লেশন এত % পর্যন্ত ইনক্রিজ হবে, সেই বেসিসে কিন্তু মনিটারি পলিসিগুলো আসতো। তো এই যে টার্গেটিং সিস্টেম, এটা কবে থেকে এসছে? দেখো, আরবিআই অ্যাক্ট 1934 ছিল, সেই অ্যাক্টে 2016 সালে অ্যামেন্ডমেন্ট করা হয় এবং এখানে প্রথমবার ফ্লেক্সিবল ইনফ্লেশন টার্গেটিং সিস্টেমকে বলা হয় যে আরবিআই এবার থেকে ইনফ্লেশন টার্গেটিং সিস্টেমটাকে ইউজ করবে। তো ইনফ্লেশন টার্গেটিং সিস্টেম বেসিক্যালি টার্গেটটা করে কে? তো টার্গেট শুধুমাত্র আরবিআই করবে না, আরবিআই সঙ্গে সঙ্গে কারা করে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এরা দুজনে মিলে কিন্তু ইনফ্লেশন টার্গেটটাকে কিন্তু সেট করে। এটা 5 বছরে একবার কিন্তু টার্গেটটা ফিক্সড হয়। তো প্রেজেন্ট ডেতে আমরা যে ইনফ্লেশন টার্গেটটা করছি, সেটা অ্যাকচুয়ালি 4% টার্গেট করছি। অর্থাৎ 4% +-2 হতে পারে, 4% থেকে বেড়ে গিয়ে 6% হতে পারে, অথবা 4% থেকে কমে গিয়ে 2% হতে পারে। তো 4% হচ্ছে একটা ব্যালেন্স পার্সেন্টেজ, যেখান থেকে আমরা ইনফ্লেশনটাকে টার্গেট করব। কিন্তু প্রেজেন্ট ডেতে আমরা কি দেখতে পাচ্ছি যে আপার টলারেন্স যেটা ছিল, অর্থাৎ 6% যে টলারেন্সটা পাওয়ার ছিল, সেটাও কিন্তু ক্রস করে গেছে। আমরা এই মুহূর্তে 6.07% কিন্তু দেখতে পাচ্ছি ইনফ্লেশন টার্গেটিং। নাও এর ফলে কি হচ্ছে? এর ফলে হচ্ছে কি যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু অবভিয়াসলি বাড়বে এবং মনিটারি পলিসি যা কিছু ছিল, অর্থাৎ যে ইন্টারেস্ট রেটগুলো আমরা দেখতে পেতাম, লোন ইন্টারেস্ট রেট যেগুলো দেখতে পেতাম, সেখানেও কিন্তু এফেক্ট কিন্তু আসবে। ক্লিয়ার? সো এখানে একটা টোটাল আমি ম্যাপ দিয়ে দিয়েছি, যেখানে দেখো পুরো ডিটেলসে দেওয়া রয়েছে যে আমরা কিভাবে ইনফ্লেশনটাকে ইনক্রিজ হতে দেখতে পেয়েছি। জানুয়ারি মাসে এটা 6.01% ছিল, ফেব্রুয়ারি মাসে এসে 6.07%।
তো একটা জিনিস হয়তো তোমরা খেয়াল করেছো কিনা জানি না, দেখো এইখান থেকে যবে থেকে আমরা এই জিও পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হচ্ছে তবে থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন আপওয়ার্ড ট্রেন্ডে রয়েছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। এর কারণ কি? এর মেন কারণ হচ্ছে ক্রুড অয়েল, জিও পলিটিক্যাল সিনারিও চেঞ্জেস, তাই তো। অ্যান্ড ক্রুড অয়েলের ইম্প্যাক্ট, ক্রুড অয়েলের প্রাইস কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, সাপ্লাই কম থাকার কারণে ডিমান্ড অনেক বেশি হাই হয়ে গেছে, সাপ্লাই ডিমান্ডের মিসম্যাচ হচ্ছে এবং কন্টিনিউয়াস প্রাইস ইনক্রিজ হয়ে যাওয়ার কারণে হেডলাইন ইনফ্লেশন কন্টিনিউয়াসলি বাড়ছে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের দাম আস্তে আস্তে বাড়ছে। তো এটাকে ব্যালেন্স আউট করার জন্য বলছে যে ইন্ডিয়া খুব তাড়াতাড়ি ইরান এবং ভেনেজুয়েলার থেকেও কিন্তু খুব কম দামে ক্রুড অয়েলটাকে ইম্পোর্ট করবে, যার কারণে ইনফ্লেশন রেট কমতে পারে। সো হোপফুলি তুমি বুঝতে পারলে যে আস্তে আস্তে ইনফ্লেশন রেট কিন্তু বাড়ছে আমাদের ইকোনমিতে। ফ্রম সেপ্টেম্বর অনওয়ার্ডস এটা কন্টিনিউয়াসলি আপওয়ার্ড ট্রেন্ডে রয়েছে। ইনফ্লেশন টার্গেটিং সম্বন্ধে ক্লিয়ার হলো, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমরা ইনফ্লেশন টার্গেট কীভাবে করছি সেটার সম্বন্ধেও ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পারলে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।